নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা আপনাদের করে দেখাবো বাঙালি বাড়ির একদম ঘরোয়া পদ্ধতিতে একটা রেসিপি, যার হচ্ছে মোরলা মাছের বাটি চচ্চড়ি। কিভাবে বানাই একবার দেখুন। আর এটা দিয়ে মোটামুটি এক থালা ভাত আপনি নিমেষে খেয়ে ফেলবেন। খুব সুন্দর একটি রেসিপি, চলুন শুরু করা যাক। মোরলা মাছের বাটি চচ্চড়ি করব, সেটা করব আমরা এই টিফিন বক্সটার মধ্যে। তার জন্য প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য যেই যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা রেডি করে নিচ্ছি। আলুটা ছুলে নিচ্ছি। তুই তাহলে লঙ্কাগুলো কেটে নে, মাঝখান দিয়ে পুরো অর্ধেক করে দিবি। হ্যাঁ, চিড়ে রাখবি না, পুরোটাই অর্ধেক করে দিবি। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, জনিকে হ্যান্ড ওভার করে দিলাম। লঙ্কাটা হয়ে গেলেও আলুগুলো কাটবে, আমি ততক্ষণে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমার লঙ্কা প্রায় হয়ে এসছে, আর এই একটাই লঙ্কা বাকি আছে। এখানে মোটামুটি 5-6টার মতো লঙ্কা দেওয়া হয়েছে। ঝালটা যে যেরকম খাবেন সেই হিসাবে দেবেন। আমরা এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দেব। লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে আপনার একদম ঝিরিঝিরি করে আলু ভাজা যেরকমভাবে কাটে বাড়িতে, ওরকমভাবে আলু ভাজার মতো করে কেটে নেব। আলুগুলো এরকমভাবে সরু সরু করে কেটে নেবো আলু ভাজার মতো করে। একটা আলু আছে, আরেকটা আলু দেবো। পেঁয়াজগুলো দেখছেন, এরকম পুরো ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নেব। আজকে মাছটা যা হবে না, একদম সুন্দর করে এক থালা গরম ভাত, আর সাথে মাখা মাখা মোরলা মাছের বাটি চচ্চড়ি, পুরো জমে মাখন। পেঁয়াজগুলো সুন্দর করে ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলোকে আমরা, যেহেতু পুরোটা একেবারে ম্যারিনেট করে দেবো, সেই জন্য আমরা একটু হাত দিয়ে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। দেখুন, এরকমভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে। ধনে পাতাগুলো দিয়ে দেবো, তার জন্য ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। গোড়ার দিকটা বাদ দিয়ে দিলাম। বন্ধুরা, এই মোরলা মাছগুলো আমরা ম্যারিনেট করবো ফার্স্টে একটুখানি, ওই জন্য মাছগুলো ফার্স্টে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দুটো মাঝারি সাইজের আলু আমরা নিয়েছিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 5-6টা চেরা কাঁচা লঙ্কা, দুটো ছোট সাইজের টমেটো, কালো জিরে, ধনে আর জিরে 1 চামচ করে একসাথে মেশানো আছে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে ভালো করে পেস্ট করে নেওয়া আছে সামান্য একটু নুন দিয়ে। ধনে পাতাটা লাস্টে দিবি। হ্যাঁ, পরিমাণ মতো নুন, কাঁচা সর্ষের তেল, ওটা ভালো করে ম্যারিনেট করে না, তারপরে ধনে পাতাটা দিচ্ছি।
মাছের সাথে ভালো করে সব কটা জিনিস মেখে নেব। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেই বাটিতে আমরা সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। দারুণ গন্ধ বেরোচ্ছে, যা হবে না আজকে খেতে। আমি খালি ভাবছি কখন ভাতটা হবে আর খাবো। এই সর্ষেটা দেওয়াতে, সর্ষে বাটাটা, এটা মিস করা যাবে না, সর্ষে বাটাটা দিতেই হবে। এটা কি 10 মিনিট রেখে দেবো? হ্যাঁ, 5-7 মিনিট একটু রেখে দিই আমরা। ভাতের জলটা একটু ফুটে যাক, চালটা দিয়ে দিই। চালটা দেওয়ার পরে ভাতটা একটুখানি হয়ে যাবে, মোটামুটি 10-15 মিনিট বাকি থাকবে। সেই সময় আমরা এই যে এই টিফিন বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টিফিন বক্সের মধ্যে ভরে আমরা দিয়ে দেবো। এখন ম্যারিনেট করে একটু সাইডে রেখে দিচ্ছি। জলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, এবার আমরা আগের থেকে ভেজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। মাছটা কখন দিবি? ভাতটা একটুখানি হয়ে যাবে 4-5 মিনিট, তারপরে দিয়ে দেবো। মোটামুটি ভাতের সাথে আমাদের এটাকে 10 মিনিট মতো রাখতে হবে। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের 10 মিনিট ধরে মাছটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। এই মাছটা এবার টিফিন বক্সে ঢেলে নেব। এগিয়ে একটু। ঢাকনা আটকে দেয়। মোরলা মাছের বাটি চচ্চড়িটা আমাদের একদম পুরো প্যাকিং করা হয়ে গেছে। এবারে এটাকে আমরা ভাতের হাঁড়িতে দিয়ে দেবো। ভাতটা আমাদের একটু হয়ে এসছে, এই সময় আমরা দিয়ে দেবো। আরামসে সুন্দরভাবে বসে পড়েছে। এবার দিয়ে মোটামুটি 15 মিনিট পরে এটাকে তুলবো। বন্ধুরা, আমাদের ভাতটা মোটামুটি পুরো রেডি হয়ে গেছে, দেখুন সুন্দর হয়ে গেছে। এবারে আমরা ভাতের ফ্যানটা গেলে নেব আর মোরলা মাছটাকে বার করে নেব। বন্ধুরা, আমাদের মোরলা মাছের বাটি চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখে নিন একবার। দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি আমাদের কিরমভাবে করলাম, একদম ঐতিহ্যবাহী একটি বাঙালি রান্না, কিরম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।